তো বাচ্চারা দীর্ঘ 5 বছর পর তোমাদের পিএসসি পরীক্ষা। ক্লাস 10 আবার পিএসসি পরীক্ষা, আমি তো মানে বুঝলাম না। না না, মানে জিএসসি পরীক্ষা। ও, ক্লাস 10 আবার জিএসসি পরীক্ষা মানে? না না, মানে এসএসসি পরীক্ষা। তো বাচ্চারা এবার আমার পুরোপুরি বিশ্বাস আছে এই খালি ঘর প্রাথমিক বিদ্যালয়ের নাম তোমরা উজ্জ্বল করবা। স্যার স্কুলের নামটা তাহলে ভিড়ের আলোতে উজ্জ্বল করে দেই। স্যার এই এর কত এন পরীক্ষা দেবো, এটা তো প্রশ্নই আসে না। স্যার আমি খেলাম না, আমি বাড়ি গেলাম। তো বাচ্চারা এই দীর্ঘ 5 বছর আমি যা পড়াইছি তোমাকে তো ফেল করার কথা না। স্যার আপনি কি পড়াইছেন? পড়াইছি মিয়া খালি ছন্দ পড়াইছি। স্যার আর ধরেন তো দেখি। আরে এত তুই তুই কর। বাসবাগানে মাথার উপর চাঁদ উঠেছে, ওই বন্ধু আমার মেসেঞ্জারে মিয়া খুলফার ভিডিও। এটা লিখবো পরীক্ষার মধ্যে। তো যাই হোক, আমার স্কুলের মেয়েগুলো তোরা খাইতে খাই কি কি কি? না মানে টিফিন। তো যাই হোক, আমার স্কুলের মেয়েগুলো তো আর নাইকা। এবার তো তোদের পরীক্ষা দেওয়া লাগবো, আর আমাকে স্কুলের মেয়েরা তো সব গেছে গা। তো তোরা এবার স্কুলের মান সমান সব তোদের হাতে। আর স্কুলের নাম জানি দুর্নাম না হওয়া। খালি ঘর উচ্চ বিদ্যালয়, এটা আবার কোন ধরনের ভালো না? এটা তো আগেই খায়া গেছে। ওই দাঁড়া, তুই কোন থেকে এলি? স্যার আমার নানা মারা গেছে। তো যাই হোক, এবার তোরা ভালো মতো পরীক্ষার প্রস্তুতি জানি। চল স্টেশন, আমরা বাবার সাথে দেখা করে আসি। আগে তো বাবা এখানে থাকতো, এখন কই গেল? ফকি বাবা আপনি অনেক নিচে আসেন। সকালে আমাকে প্রিন্সিপালের সামনে যে কালা করতে গেছে, নিশ্চিত আমাকে সামনে কোনো বিপদ আছে। হ্যাঁ আমি সব জানি। আপনি কি জানেন কি? আচ্ছা কি জানেন? তুই তাহলে বয়। বাবা এবার শায়রি কইলেন না? ভালো কথা মনে করাই দিস। তাহলে শুন। পুকুরেতে থাকে মাছ, মাটিতে থাকে ঘাস। ওয়া কইলি না? ওয়া পুকুরেতে থাকে মাছ, মাটিতে থাকে ঘাস, সাথে আমার ঘাস। ও আচ্ছা যাই হোক, আমাকে সমস্যাটা দেখেন। খারা দেখতেছি। তাহলে শোন, এবার তোকে এসএসসি হল পড়বে অ্যামাজন জঙ্গলে। সেখানকার রাজত্ব তার নিজের হাতে চলে। সেখান থেকে কোনো ছাত্র পাশ করে বাইসাও ফিরতে পারে না। সেখানে তার নেশা হলো ছাত্রকে পরীক্ষার কথা নাম কইরা নিয়ে যেয়ে খুন করা। সে একটা কিলার মেশিন। সে খুনিদের রাজা। টিচার হওয়া সত্ত্বেও তার কাছে প্রচুর কালেকশন আছে, কিন্তু ওগুলার না, সব বন্দুকের কালেকশন। তার পরীক্ষা হলে কেউ নকল করতে পারে না। যদিও কেউ নকল করে, তার শেষ দিন ওইটাই। 255টা ছাত্র ইনকাউন্টার, আর আজ পর্যন্ত কোনো ছাত্রের খোঁজ পাওয়া যায়নি। ছাত্রদের খুন করা তার নেশা। খুন না করতে পারলে তার মাথা ঠিক থাকে না। ছাত্রকে খুন করে অ্যামাজন জঙ্গলে পুঁতে রাখে। সেই সাম্রাজ্য, সেই রাজা। বাবা কে সে? কি তার পরিচয়? তার নাম কি? তাহলে শোন, শাহিন ফ্রম ডেঞ্জার।